আসসালামু আলাইকুম। টেলিগ্রামে গোল্ডের একটা প্রেডিকশন দেওয়া ছিল। এখানে বলছিলাম লং শর্ট দুইটাই করা যাবে। সো এখানে রুলসটাও বলে দিছি যে শর্ট করলে কি রুলস এবং লং করার জন্য কি রুলস। তারপর আবার বলে দিছি যে এখানে যদি আপনার প্রপার কনফার্মেশন ছাড়া আপনি ট্রেড নেন তাহলে খুবই রিস্কি হবে, এসএল যাওয়ার চান্স থাকবে। সো আপনাদেরকে যদি এটা একটু ডিটেইলে বলি, রেটটা হচ্ছে আমার সাপ্লাই জোন। সো এট ফার্স্ট অফ অল আমি আমার সাপ্লাই জোন এবং হচ্ছে ডিমান্ড জোনটাকে মার্ক করলাম। মার্ক করার পরে আমার রিজেকশন দরকার, অর্থাৎ এটা হচ্ছে আমার লিকুইডিটি এরিয়া। এখানে যে হোয়াইট লাইনটা দেখতেছেন, এই যে এখানে যে উপরে হোয়াইট লাইনটা দেখতেছেন, এটা হচ্ছে আমার লিকুইডিটি এরিয়া। আর এখানে যে হোয়াইট লাইনটা আছে এটা হচ্ছে আমার একদম নিচের যে লাইনটা, সেটা হচ্ছে আমার লিকুইডিটি এরিয়া। সো প্রথমে প্রাইস হচ্ছে এই সাপ্লাই জোনে টাচ করে, টাচ করার পর সে হচ্ছে একটা উইক দেয়। তো কন্ডিশন হচ্ছে যে সে সাপ্লাই জোনে সে হচ্ছে মুভ করবে, অথবা এই লিকুইডিটি এরিয়া যেটা হোয়াইট লাইনটা, এখানে সে যাবে। যাওয়ার পরে তাকে অবশ্যই একটা উইক দিয়ে উপরের লিকুইডিটি গুলো সুইপ করতে হবে। সুইপ করার পরে বেয়ারিশ এমএসএস দিতে হবে, মানে নিচের দিকে মার্কেট শিফট করতে হবে। সো এখানে কিন্তু সে সাপ্লাই জোন থেকে পুল ব্যাক করে। এখন এই এন্ট্রিটা আসলে আমি তো এভাবে মার্ক করে দিয়ে দিছি অলরেডি, মানে আপনার ট্রেডটাকে মার্ক করে দেওয়া আছে প্রপারলি, কিন্তু এভাবে আসলে কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া রিস্কি। সো এই ট্রেডটা আমার কনফার্ম ছিল। কিভাবে কনফার্ম ছিল আমি যদি একটু এক্সপ্লেইন করি। এটা হচ্ছে আমার 30 মিনিটের চার্ট। আমি 30 মিনিটে আমার এই যে উইকটা, এটাকে আমি মার্ক করি। সো এটাকে মার্ক করার পর আমি হচ্ছে শর্টার টাইম ফ্রেমে গেলাম। ওকে, সো শর্টার টাইম ফ্রেমে আমি আমার কনফার্মেশনের জন্য ওয়েট করব। দেখেন, এখানে সে সাপ্লাই জোনে একটা উইক দিল এবং বিয়ারিশ একটা রিজেকশন দিল। রিজেকশন দেওয়ার পরও এখানে কি হয়েছে, একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। দেখেন, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে। দেন এখানে হচ্ছে আবার একটা সাপ্লাই জোন ক্রিয়েট হয়েছে। আপনি আপার থেকে ধরতে পারেন এই পর্যন্ত। সো আমি কনফার্মেশন পেয়ে গেছি যে এখানে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, অ্যান্ড এখানে আমার, আপনি এটাকে অর্ডার ব্লকও বলতে পারেন, বিয়ারিশ অর্ডার ব্লক। সো সে প্রাইস হয়তো সে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে পড়বে অথবা অর্ডার ব্লক থেকে পড়বে। সো এখান থেকে একটা শর্ট আপনি ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এখান থেকেও নিতে পারেন, অথবা আপনি চাইলে এই অর্ডার ব্লক থেকেও এন্ট্রি নিতে পারেন। সো উপরে যেহেতু আমার লিকুইডিটি আছে, সো আমার স্টপ লস হবে এই লিকুইডিটির উপরে। এখন আপনি চাইলে, যেহেতু এখান থেকে রিজেকশন আসছে, আপনি চাইলে এখানে আপনি অর্ডার ব্লকের উপরে আপনি এসএল প্লেস করতে পারেন, বাট আমি এটা না করে আমি হচ্ছে সেফ থাকার জন্য লিকুইডিটি জোনের বাহিরেই দিলাম, কারণ মার্কেট এখান থেকে রিভার্সও করতে পারে। সো তারপর টার্গেট হবে আমার নিচের যে ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনের আপনার শুরুতে, অর্থাৎ সেফ থাকার জন্য ফুলফিল আমি নিব না, নিব না। প্রাইস কিন্তু অলরেডি এটা টাচ করে গেছে, বাট আমি ফুলফিল নিব না। তো এইভাবে শর্ট ট্রেডটাকে এক্সিকিউট করা হয়েছে এখানে। আর শর্ট ট্রেডটা কিন্তু এখন কমপ্লিট। আমি যদি এটাকে এখানে টেনে দেই, আমার কিন্তু এই টার্গেটটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এইটা, এখন এইটা কি প্রপার কনফার্মেশন ছাড়া আমি নিব? তো এই হচ্ছে প্রশ্ন। সো এট ফার্স্ট অফ অল আমাকে যেটা দেখতে হবে, এখানে যে এই লাইনটা আছে, এখানে যে এই লাইনটা আছে এটা হচ্ছে লিকুইডিটি লাইন। সো প্রাইস এখন বর্তমানে ডিমান্ড জোনে আছে। ওকে, সে ডিমান্ড জোনটাকে সে সুইপ করলো, এখানে কিন্তু সুইপ করে ফেলছে অলরেডি, সে উইক দিয়ে সুইপ করে ফেলছে। ওকে, সো এখন আমি ওয়েট করব কনফার্মেশনের জন্য। কিভাবে কনফার্মেশনের জন্য ওয়েট করব? আমি শর্টার টাইম ফ্রেমে যাব। এটা আরো নিচে যেতে পারে, বাট শর্টার টাইম ফ্রেমে গেলে দেখবো যে এটাকে সুইপ অলরেডি করে ফেলছে। এখন জাস্ট ওয়েট করব, আমরা যে ভিতরের যে রিয়েকশন সেটা দেখার জন্য আমরা ওয়েট করব। সো এখানে যখন ফরমেশন হবে, ফরমেশন হওয়ার পর সে হচ্ছে ওই ওপরের মতোই এখানে হচ্ছে আবার সে ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করবে, অথবা সে এখান থেকে যে বুলিশ একটা অর্ডার ব্লক পাবো আমরা, সেই ফেয়ার ভ্যালু গ্যাপ এবং বুলিশ অর্ডার ব্লকের নিচে আমরা হচ্ছে এসএল প্লেস করব। আমার অলরেডি দেওয়া আছে, বাট
এটা কিন্তু কনফার্মেশন ছাড়া দেওয়া। ওকে, সো এখান থেকে লং খেললে এভাবে খেলা লাগবে, বাট আমি আপনাদেরকে জাস্ট রুলসগুলা বলতেছি। এখান থেকে আমি প্রপার ট্রেডটা তখনই নিব যখন আমি এই উপরেরটার মতো শর্টার টাইম ফ্রেমে গিয়ে মার্কেট স্ট্রাকচার শিফট দেখব তখন। এখান থেকে যখন কনসলিডেট করে সে ফেয়ার ভ্যালুকে ক্রিয়েট করবে অথবা অর্ডার ব্লক থাকবে, এগুলো যখন কনফার্ম হবে এবং উপরের দিকে বুলিশ মুভ থাকবে, তখন পুল ব্যাকে আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ আমরা এন্ট্রি নিব না। সো এখনো এটা ইনভ্যালিডেট, কারণ এটা এখনো পড়তেছে এবং সেই লিকুইডিটিগুলো সুইপ করতেছে। সো আমরা উপর অবধি আমরা ওয়েট করব, কনফার্মেশন ছাড়া আমরা এন্ট্রিটা নিব না। তো আপনারা প্রপার কনফার্মেশন ছাড়া কেউ এন্ট্রি নেবেন না। যেহেতু সে পড়তেছে, পড়তে দেন, সে হচ্ছে লিকুইডিটি সুইপ করুক, তারপর আমরা এই এই প্ল্যানটাকে এক্সিকিউট করব।